বিজ্ঞানের আবিষ্কার আর বিজ্ঞানের ব্যবহার, এই দুয়ে ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের একটি দিনও কি কল্পনার যোগ্য? আমি তো কল্পনা করতে পারি না। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তামান্না খন্দকার বরাবরের মতোই এনটিভির নিয়মিত বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ নিয়ে হাজির হয়ে গেছি। আর এই আয়োজনের পুরোটা সময় জুড়ে আমার সাথে আছে শিক্ষক জাহিন আলম। তো চলো দেখি ভাইয়া আমাদের জন্য আজকে কি কি এক্সপেরিমেন্ট রেখেছে। ভাইয়া কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো দারুণ আছি, আর বরাবরই তোমার সাথে আমার এক্সপেরিমেন্ট করতে অনেক ভালো লাগে। আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করছি ফার্স্টেই? আজকে বেসিক্যালি আমরা হচ্ছে চুম্বক নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করব। চুম্বক মিন্স হচ্ছে ম্যাগনেট, যেটা সো আমাদের ম্যাগনেটের বেশ কিছু এক্সপেরিমেন্ট আছে। আমরা একেবারে ম্যাগনেটের বেসিক থেকে স্টার্ট করব, কিভাবে ম্যাগনেট হয়, ম্যাগনেটের বলরেখা বলতে আমরা ঠিক কি বুঝি, ম্যাগনেটের প্রান্ত কিভাবে আসে, কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল। সো পুরো কাজটাতে আমাদের একটা হেল্পিং হ্যান্ড হিসেবে আছে, অনেকগুলো এক্সপেরিমেন্ট আমরা করব। তো পুরোটাই আমরা করব হচ্ছে আমাদের এই বক্সটা থেকে, জাদুর বক্স। হ্যাঁ, জাদুর বক্স। এটাকে ইনফ্যাক্ট নামও হচ্ছে এটাকে ম্যাজিক অফ হচ্ছে ম্যাগনেট, সেটা এখানে ঠিক আছে। তো আমরা একটু বক্সটা হচ্ছে খুলে ফেলি। এখানে এই বক্সটাতে আমরা হচ্ছে ছোটখাটো বিভিন্ন হচ্ছে এক্সপেরিমেন্ট পেয়ে যাব উইথ देयर ম্যানুয়ালস এন্ড এভরিথিং। তো আমরা কিছু এক্সপেরিমেন্ট করে দেখব এখানে। ওকে, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা বেসিক ম্যাগনেটকে হচ্ছে দেখার চেষ্টা করব। তো আমাদের এখানে অনেক ধরনের ম্যাগনেট হচ্ছে আছে। আমরা যদি একটু শুরু করি, এগুলোকে আমরা বলি হচ্ছে বার ম্যাগনেট, কারণ বারের মতো হচ্ছে দেখতে। তার পাশাপাশি আমাদের বাজ ম্যাগনেট, এক একটা কাজ হচ্ছে একটু এক এক রকম ম্যাগনেটগুলোর ক্ষেত্রে। আবার আমাদের কাছে এখানে একটা রিং ম্যাগনেটও হচ্ছে আছে। এই যে এগুলো আমাদের জন্য হচ্ছে রিং ম্যাগনেট, যেটা এখানে ঠিক আছে। তো প্রথমত আমরা যেটা করবো সেটা আমরা হচ্ছে ম্যাগনেটের বেসিক প্রান্ত বলতে আমরা কি বুঝি, এই জিনিসগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা হচ্ছে একেবারে ইজিয়েস্ট বার ম্যাগনেটটাকে দিয়ে আমরা এখানে হচ্ছে কাজ শুরু করি। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা কালার হচ্ছে আছে। সো দ্যাট ইজ এখানে মার্ক করা আছে এটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। জাস্ট দুটো নেমিং আর কি, আমরা দুটো প্রান্তকে এটাকে নর্থ বলি, এটাকে হচ্ছে সাউথ বলি। ওকে, নর্থ সাউথটা হচ্ছে ঠিক পৃথিবীর প্রান্ত বরাবর, উপরে নর্থ প্রান্ত, নিচে হচ্ছে সাউথ প্রান্ত, এটা ঠিক আছে। সো এই দুটো কিভাবে কাজ করে দেখো, আমরা যখন হচ্ছে সেম দুটোকে হচ্ছে রাখি, যেমন ধরো নর্থ এবং নর্থ, আমরা জানি ম্যাগনেটের দুটো অপোজিট কি করে, বিকর্ষণ করে। সো আমরা যদি দুটো রেড কে হচ্ছে আমরা এখানে রাখি, আমরা দেখবো এই দুটো হচ্ছে এই যে দেখো সরে যাচ্ছে। আমি যতই কাছাকাছি আনবো যেটা হচ্ছে সরে যেতে, দুটো বিকর্ষণ করে। সেম ভাবে আমরা যদি হচ্ছে দুটো অপোজিট প্রান্ত আনি, রেড এবং ব্লুর ভিতর, হ্যাঁ, এই দুটোকে আমরা দেখবো এটা হচ্ছে আকর্ষণ করে। আচ্ছা, খুব তাড়াতাড়ি এগুলো দুটো হচ্ছে লেগে যেতে চায়। এটা মেইন রিজনটা হচ্ছে আমরা বিলিভ করি যে ম্যাগনেটের যে বলরেখা সেটা হচ্ছে একটা প্রান্ত থেকে আরেকটাতে হচ্ছে মুভ করে বলরেখাগুলো। সো এটা এখান থেকে শুরু হয় এবং এটা এখানে গিয়ে শেষ হয়। সো যখন দুটোকে পাশাপাশি নিয়ে আসছি, বলরেখা রাস্তাটা পূর্ণ হয় এবং দুটো জোড়া লেগে যায়। কিন্তু আমরা যখন এই দুটোকে আনি, এটার বলরেখা এটার কাছে বেসিক্যালি যেতে চাই, এটার বলরেখা হচ্ছে ঘুরে ধরো এটার কাছে যেতে চায়, তখন হয় কি বলরেখা দুটো ক্ল্যাশ করার ফলে দুটো ম্যাচ করে না, বরং এই দুটোকে ধাক্কা মেরে হচ্ছে দূরে সরিয়ে দেয় বলরেখাগুলো। সেম ভাবে তুমি যদি ধরো সাউথ দুটোকে পাশাপাশি আনতে, তুমি এখানে একটা সেম ব্যাপার দেখবে, এই দুটো কি করতো, এই যে ম্যাচ না করে আমার হচ্ছে চলে যেত। তো এই দুটো কি করে, সিম্পলি নর্থ এবং সাউথের হিসেবে কাজ করছে। আচ্ছা, আমরা এটাকে এবার একটু অন্যভাবে হচ্ছে দেখি, হোয়াট ইফ এই ম্যাগনেটগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে কি হয় এটা, ঠিক আছে। এই ম্যাগনেটগুলোকে আমরা বেসিক্যালি হচ্ছে বাজ ম্যাগনেট হচ্ছে বলি। মেইনলি হচ্ছে ব্যাপারটা হচ্ছে বাজ ম্যাগনেটগুলোর এখানে কিছু বিকর্ষণের প্রান্ত হচ্ছে এখানে থাকে, ঠিক আছে। এটা খালি চোখে দেখা যায় না বাজ ম্যাগনেটগুলোর ক্ষেত্রে, এবং এখানে মার্কিং হচ্ছে করা থাকে। নর্মালি যেটা হয়, বাজ ম্যাগনেটগুলোকে পাশাপাশি রাখলে, যেমন দেখো এই দুটো এখানে আসলে এই যে এটা হচ্ছে সরে যেতে চায় এখানে, বিকজ এই প্রান্তটা হচ্ছে ডিফারেন্ট। আবার আমি যদি ধরো এই প্রান্তটার সাথে উল্টা একটা প্রান্ত নাম, তাহলে এটা দেখো চট করে লেগে যাচ্ছে। ওকে, সো এগুলোর গায়ের উপর একটা ব্যাপার থাকে, যেটা একটা প্রান্ত কোনো একটা জায়গায় গিয়ে নর্থ পোল হয়, আবার কোনো একটা প্রান্তে কি হয় এখানে সাউথ পোল হচ্ছে। এটা এভাবে বানানোর কারণ হচ্ছে কিছু স্পেসিফিক কাজে এগুলোকে হেল্প হয়। তুমি হয়তোবা দেখতে পাচ্ছ দুটো কিন্তু সিম্পল একটা পয়েন্টের উপর মাত্র টাচ করে হচ্ছে আছে, অর্থাৎ পুরো পয়েন্টে ওদের কিন্তু কোনো টাচ নেই। আমরা যদি এই পাশে সরাতে চাইতাম, ও ঘুরে আবার এখানে সরে আসতো। আমি যদি এই পাশেও রাখতাম এটাকে, ও ঘুরে আবার এই পাশে হচ্ছে লেগে যেত, বিকজ ওর আকর্ষণ পয়েন্টটা ঠিক হচ্ছে এখানে। তুমি যত এখানে রাখো না কেন, এই পয়েন্টটা আকর্ষণ করবে না, ঘুরে হচ্ছে এখানে চলে আসবে। ওকে, এটা বোঝার জন্য যে হচ্ছে ম্যাগনেটের ওয়েটা আমাদের হচ্ছে কিভাবে কাজ করে। আচ্ছা, ঠিক আছে। আমরা যদি এই গোলগুলোকে একটু হচ্ছে এখানে দেখার চেষ্টা করি এখানে, ঠিক আছে। এগুলো ভালো শক্ত, আমি একটু হচ্ছে আস্তে করে খুলে নিই। এই দুটোকে আমি একটু হচ্ছে দেখি, এখানে অলরেডি মার্কিং করা আছে, একটু বোঝার জন্য আমাদের সুবিধার্থে। তো আমরা দেখি এটার তো কোনো প্রান্ত নেই, তার মানে এটার ক্ষেত্রে নর্থ সাউথ পোলটা কিভাবে আসে। তো এটার ক্ষেত্রে যেটা হয়, যেহেতু চাকতি, এর একটা পৃষ্ঠ একটা তল হয়, আরেকটা পৃষ্ঠ সিম্পলি হচ্ছে আরেকটা তল হয় আমাদের জন্য। আমরা একটা ট্রাই করলে হচ্ছে দেখতে পাবো, আমরা যদি এই রেডটাকে, এইটার রেড, আমরা যদি দুটো রেডকে পাশাপাশি রাখতে চাই, এই দুটো হচ্ছে বিকর্ষণ করে একটা একটা হচ্ছে ভাসিয়ে রাখবে, এটাকে আসতে দেয় না। কিন্তু আমি যদি উল্টা করে ধরতাম, তখন হচ্ছে এটা লেগে যাচ্ছে। অর্থাৎ এদের পোলটা এটার পোল হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে কাজ করছে। ওকে, এটা যেরকম ডান থেকে বামে যাচ্ছে, এটা কিন্তু উপর নিচ করে আমাদের পোলগুলো হচ্ছে তৈরি হচ্ছে। এখন এই ম্যাগনেটগুলোর পাওয়ারটা কোথায়, বা এটাকে আমি কোথায় ব্যবহার করতে পারি? ওকে,
এটা একটা চমৎকার ব্যবহার আছে, সেটা হচ্ছে আমরা এগুলোকে দিয়ে স্প্রিং তৈরি করতে পারি। আচ্ছা, নরমালি হয় কি দেখো, স্প্রিং এর ভিতর আমাদের কি থাকে, আমাদের হচ্ছে নরমালি আমরা কি আজকে স্প্রিং তৈরি করব? আমরা একটা ছোট্ট স্প্রিং তৈরি করব জাস্ট বোঝার জন্য এটা। ওকে, এবং আমরা একটা ইলাস্ট্রেশন দেখব। আমাদের মেট্রো রেল যেটা আছে বা ধরো বিভিন্ন বড় বড় স্থাপনাতে একটা স্পেসিফিক টেকনোলজি ইউজ হয় যেটাকে ম্যাগনেটিক স্প্রিং হচ্ছে বল। তো আমরা করব কি, এখানে আমাদের একটা ছোট্ট পেন্সিল হচ্ছে আছে, এই পেন্সিলটা ড্র করার জন্য দেয়, বাট বেসিক্যালি আমি এটাকে ইউজ করব এখানে। আমি করব কি, এটাকে আমি সুন্দর মতো এটার উপর হচ্ছে আস্তে করে এখানে ফেলে দিব। তাহলে তুমি দেখো এটা আমাদের ঠিক এই জায়গাটাতে চলে আসছে। হ্যাঁ, এখন তুমি দেখো আমি যদি ব্লুর সাথে ব্লুটাকে দিতাম, এটা তো আমাদের লেগে যাবে। আমি এটাকে উল্টো করে দিলে কি হওয়ার কথা, সেম যে মেরুটা ওটাই আমরা দিব, ওটাই আমরা দেখব। সো একই একই মেরু বিকর্ষণ করবে। সো রেডটাকে আমি হচ্ছে যদি রেডের উপর এখানে হচ্ছে রাখি, তাহলে কি হবে, ভেসে থাকবে, বিকর্ষণ করবে এখানে। আমি ছেড়ে দিয়ে হচ্ছে দেখি এখানে, ওয়াও দেখো। সো এটা বেসিক্যালি একেবারে একটা জাদুর মতো এখানে কি করছে বলতো, ও এখানে একদম ভেসে হচ্ছে আছে আমাদের এই জায়গাটাতে। তো আমি এটাকে যতই হচ্ছে তোমার নেমিয়ে ছাড়ে দিব, এটা হচ্ছে উপরে উঠে আসবে। যতই প্রেসার দেই না কেন, ও ছেড়ে আবার কি করবে, উপরে হচ্ছে চলে আসবে। আমি এখানে আরেকটা চুম্বক ইউজ করে দেখি, যদি লেগে যায় তার মানে বিপরীত প্রান্ত হবে। তাহলে আমি হচ্ছে এই বরাবর হচ্ছে ছেড়ে দিয়ে দেখি লাগে কিনা, লাগে কিনা, লাগে। তার মানে এটা কি প্রান্ত আমাদের জন্য, বিপরীত প্রান্ত এখানে পুরোটা এই জায়গাটাতে। তার মানে এই দুটো স্প্রিং এর ক্ষেত্রে তুমি কি হচ্ছে দেখো, এই দুটোকে আমি যত এটার কাছাকাছি আনি, এটা কি করবে, উপরে হচ্ছে ভেসে থাকবে। যতই তুমি নিচে নিয়ে যাও না কেন, উপরটা উপরে হচ্ছে ভেসেই থাকবে এই জায়গাটাতে। এই স্প্রিংগুলোর কাজটা কি দেখো, নর্মাল স্প্রিং অনেকক্ষণ ধরে তোমার ব্যবহার করলে তোমার যেটা হয় সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে ইলাস্ট্রিসিটি নষ্ট হতে থাকে। এদের কিন্তু ইলাস্ট্রিসিটি তেমন একটা নষ্ট হয় না, বিকজ এখানে কেউ কোনো টাচে নেই, এখানে কোনো ক্ষয় হচ্ছে না, জাস্ট একটা এটার এগেইনস্টে হচ্ছে কাজ করছে। একদম ওকে, এখানে একটা মজার ব্যাপার তুমি হচ্ছে দেখো, এই স্প্রিংটা এখানে ভেসে আছে না, আমি যদি নীলটাকে নিচে নামিয়ে ফেলতাম তখন গ্রিনটাও আমাদের নিচে নেমে যাচ্ছে। কারণ কি, যখন আমি এটাকে আনছি, এটা তো একটা ডিসটেন্সে সেটাকে ধরে রাখতে পারে। তো ধরো এই দুটো মাঝখানে যে ডিসটেন্স আছে, অলওয়েজ ম্যাগনেটিক পাওয়ার সেম ডিসটেন্সটা হচ্ছে বজায় রাখবে এখানে। তো আমি এটাকে এখন যদি হচ্ছে ধরো এভাবে ধরে আস্তে আস্তে উপরে নিয়ে যাই, উপরটা উপরে আসবে। আমি যেটা রেখে ধরে নিচে নিয়ে আসি, এটাও কি করবে, নিচে আসবে। সো আমি কিন্তু এটাকে টাচও করছি না, ধরছি না, কিন্তু এটা কি করছে, এই ম্যাগনেটিজমের জন্য সেটা কি করছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। ওকে, তার মানে চিন্তা করো একটা লিফটের কথা, যে লিফটটা আমি নিচে রেখে মোটর দিয়ে বানিয়েছি, উপরটাকে আমি জাস্ট ভাসিয়ে রেখেছি। এই মোটরটাকে নাড়াচাড়া করে আমি উপরেটাকে ইচ্ছা মতো কি করবো বলতো, আপ ডাউন করতে পারি। চাইলে আমি নিচেটাকেও করতে পারি, নিচেটাকে উপরে নিয়ে যাই, নিচেটাকে হচ্ছে ছেড়ে দিই। ঠিক আছে, লাস্ট হিসাবে আমাদের এখানে একটা খুব পাওয়ারফুল একটা স্প্রিং হচ্ছে আছে। এই যে দুটো এখানে থাকে, এই দুটো ভালো শক্ত, আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে একটু ছেড়ে দিই, এখানে ঠাস করে দুটো হচ্ছে জোড়া লেগে যায়। এগুলো নর্মালি আমাদের হচ্ছে মেটাল যেগুলো দিয়ে আমরা ম্যাগনেট হচ্ছে তৈরি করি। তাহলে আমরা দেখবো সবচেয়ে বেশি পাওয়ারফুল ম্যাগনেটিজম দেখা দেয় এই ছোট্ট জিনিসটার ক্ষেত্রে। এটা হচ্ছে একটা পিওর নিওবিয়ামের। এই দুটো খুব পাতলা হলো, এদের ম্যাগনেটিজম অনেক বেশি এই জায়গাটাতে। যেমন এই দুটো চাকতি যেটা আছে, এই দুটো চাকতির যেরকম এক্সপেন্সিভ, সেরকম এই দুটো চাকতিও শক্তও বটে। সো ধরো খুব পাওয়ারফুল কোনো ম্যাগনেট বানাতে হলে তখন মেটাল রিং ইউজ না করে আমরা সিম্পলি হচ্ছে এগুলোকে ব্যবহার করে ফেলতে পারি। ঠিক আছে, আমরা বেসিক্যালি এক্সপেরিমেন্টে বেসিক ম্যাগনেটিজম কিভাবে কাজ করে এই জিনিসগুলোকে আমরা আর কি দেখলাম। জাহিন ভাইয়া, এবার আমরা কি এক্সপেরিমেন্ট করছি? একটু আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ম্যাগনেটের বেসিক কিছু ধর্ম দেখেছি, বিভিন্ন ধরনের ম্যাগনেট দেখেছি। তো এখন হচ্ছে আমরা দেখবো ম্যাগনেটিজমটা ঠিক কাজ করে হচ্ছে কিভাবে। অর্থাৎ চুম্বকত্ব, এই যে একটা অদৃশ্য শক্তি দিয়ে আমি দেখলাম একটা ম্যাগনেটকে ভাসিয়ে রেখেছে, আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এই জিনিস, এটাকে আমরা একটু দেখবো। তো নর্মাল আমরা যেটা জানি যে হচ্ছে ম্যাগনেটগুলো কি কাজ করে, লোহার গুঁড়ার প্রতি আকর্ষণ করে। তো আমরা লোহার গুঁড়াটাকে দিয়ে ম্যাগনেটের রাস্তাটাকে একটু দেখার চেষ্টা করব। ওকে, তো এক্সপেরিমেন্টে সবকিছু এগিয়ে আমাদের বক্সেই হচ্ছে আছে, আমরা সিম্পলি হচ্ছে বের করে ফেলি। তো আমরা এখানে করব কি, আমরা এখানে আমাদের হচ্ছে দুটো যে ম্যাগনেট রয়েছে, আমরা এখানে নরমাল যে ম্যাগনেটগুলো, আমরা এই ম্যাগনেটগুলোকে হচ্ছে ব্যবহার করব এখানে। ঠিক আছে, আমরা বার ম্যাগনেটটাকে, আমাদের বার ম্যাগনেটকে আমরা এখানে হচ্ছে ইউজ করব। এবং এটার পাশাপাশি আমাদের এখানে এই ছোট্ট একটা প্যাকেটে আমরা দেখবো এখানে আমাদের লোহার গুঁড়া হচ্ছে রাখা রয়েছে। ঠিক আছে, একটু সাবধান থাকবো যেন এটা আমরা হচ্ছে নাক বা মুখ দিয়ে ভেতরে না যায় লোহার গুঁড়া। তার একটু আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিজমটাকে আমরা একটু ধরার চেষ্টা করব। ওকে, তো আমরা এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম হচ্ছে আঁকা রয়েছে, আমরা যদি ডায়াগ্রামটা একটু ফলো করি, এখানে দেখো একটা ম্যাগনেটের একটা নর্থ পোল থাকে, একটা কি থাকে, সাউথ পোল থাকে। তুমি দেখো রাস্তাগুলো নর্থ থেকে অলওয়েজ শুরু হয়, সাউথে গিয়ে কি হচ্ছে, শেষ হচ্ছে। সবগুলো রাস্তা দেখো এখান থেকে শুরু হচ্ছে, ঘুরে এখানে গিয়ে আমাদের শেষ হচ্ছে, নর্থ থেকে শুরু হয়ে সাউথে গিয়ে শেষ হচ্ছে আমাদের জন্য। সো এখন দেখো কি হয়, যখন হচ্ছে আমরা দুটো ম্যাগনেটকে হচ্ছে রাখি, যেমন ধরো একটা নর্থ পোল সাউথ পোল আর একটা নর্থ পোল সাউথ পোল, তাহলে সাউথ এবং নর্থটা কি পাশাপাশি থাকে। যখন পাশাপাশি থাকে তখন কি হয় দেখো, রাস্তাটার ঘুরে এখানে আসতে হয় না, বরং ও জাস্ট এখান থেকে বের হয়ে এখানে চলে যেতে পারে। তো যখন রাস্তাটা এভাবে কাজ করে, দুটো ভিতর আকর্ষণ হচ্ছে অনেক বেশি হয়, এবং যেহেতু নর্থ সাউথ পাশাপাশি, তখন এই দুটো কি করে, নিজেদেরকে আকর্ষণ করে। ওকে,
এবার চিন্তা করে দেখো যদি উল্টো হয়, অর্থাৎ এখানে দেখো আমি যদি একটা সাউথ এবং আরেকটা সাউথকে আমি যদি পাশাপাশি রাখি, তাহলে এই সাউথটা নর্থের কাছে যেতে চায়, এই সাউথটা এই নর্থের কাছে যেতে চায়, তাহলে দুটো বলরেখা কিন্তু এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, তাহলে দিক বিপরীত। দিক যখন বিপরীত হয় তখন ওরা কি করে, পরস্পর হচ্ছে বিকর্ষণ করতে থাকে এখানে, ঠিক আছে। সো এই পুরো বলরেখাটার রাস্তাটার জন্য বিকর্ষণ গুলো হচ্ছে তৈরি হয়। কারণ এই জিনিসটা কেউ প্রথম কিভাবে ভিজুয়ালাইজ করেছিল, কারো তো এটা দেখতে হয়েছে, এই জিনিসটা সে কিভাবে দেখেছে এটাই আমরা আজকে হচ্ছে দেখবো। তো আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে কাগজটা রাখা, এর নিচে অলরেডি একটা ম্যাগনেট হচ্ছে রাখা রয়েছে, তো আমি ম্যাগনেটটাকে এটা নিচেই হচ্ছে রাখবো, রেখে তার উপর আমি ফার্স্টে এই লোহার গুঁড়াগুলোকে আমি একটু ছড়িয়ে হচ্ছে দেখবো এই জায়গাটাতে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু এটাকে ছড়িয়ে ফেলি, একটু বাঁকা করে হচ্ছে আমি রাখি এখানে, ঠিক আছে। আমি তোমার জন্য একটু বাঁকা করে হচ্ছে রাখি, ওকে। আচ্ছা, তো আমি এটাকে একটু নেই। তো আমাদের লোহার গুঁড়াটাকে আমরা অল্প করে হচ্ছে এখানে নিব, আমরা হাতে ইউজ করবো এই জায়গাটাতে। এই ম্যাগনেটটা যেই বরাবর রাখা, ম্যাগনেটটা বরাবর আমি এটাকে এটার উপর একটু হচ্ছে ছিটিয়ে রাখবো জায়গাটাতে। ওয়াও, নিচের যে ম্যাগনেটের যেই একটা শেপ ছিল ওটা আমরা অলরেডি বুঝতে পারছি, ওইটা আমরা হচ্ছে অলরেডি মানে এই ম্যাগনেটটা এই লোহার গুঁড়াকে অলরেডি আকর্ষণ করে ধরে ফেলেছে, রাইট? মানে ও কিন্তু ধরে ফেলেছে। সো তুমি হচ্ছে দেখো এটা কিন্তু এদিক সেদিক ছড়িয়ে যাচ্ছে না, ওকে। তো আমি এটাকে একটু চার সাইডে হচ্ছে ছড়িয়ে দেই, দেখো অলরেডি একটা শেপ বোঝা যাচ্ছে। আমরা আরেকটু দিই, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা দেখো, আমি কিন্তু র্যান্ডম ছিটাচ্ছি, এমন কিন্তু না যে আমি ধরে 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 এখানে আমি হচ্ছে স্প্রেড করছি এগুলোকে, ওকে। কিন্তু তুমি দেখো এখানে একটা অলরেডি শেপ দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওকে। মনে হবে এই জায়গাটা ফাঁকা, আমি এখানে একটু দিয়ে দেখি, তুমি দেখো এখানে কিন্তু পড়ছে না। আমি এখানেও যদি তোমার দেই, দেখো এটা কিন্তু ঠিক এখানে পড়ছে না এই জায়গাটাতে, ঠিক আছে। তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে আমরা একটু দেখি, ওকে। এবার এই জিনিসটাকে একটু খেয়াল করে দেখো, এটা ছিল আমার ম্যাগনেটটা, ধরে নি এটা আমার নর্থ পোল, এটা আমার সাউথ পোল। কথা কি ছিল যে আমাদের ম্যাগনেট গুলো এই লাইনটা বরাবর যদি আমি হচ্ছে চিন্তা করি, তাহলে এটা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আসবে এবং দেখো উপরে একটা রিং তৈরি করবে। হ্যাঁ, একদম সেটাই হয়েছে, এক্স্যাক্টলি। সো তুমি দেখো এখানেও কিন্তু একটা রিং তৈরি হচ্ছে, ঠিক দেখো নর্থ পোলের আশেপাশে কেউ নেই, ঠিক সাউথ পোলটা ফাঁকা, মনে হচ্ছে এখান থেকে শুরু করে ঘুরে ঘুরে কি হচ্ছে এখানে হচ্ছে আসছে। সো এই যে এটাই হচ্ছে আমাদের বলরেখাটা, নর্থ থেকে ছড়িয়ে যাচ্ছে, ঘুরে আবার এটা সাউথে এসে কি হচ্ছে আমাদের জন্য মিলিত হচ্ছে আমাদের এই জায়গাটাতে, ঠিক আছে। এবং ঠিক এর কাছাকাছি আমাদের হচ্ছে কেউ নেই, কারণ একে এখানে ম্যাগনেটিক স্ট্রেংথ অনেক বেশি, যখনই পড়ছে এটা এটাকে আকর্ষণ করে ফেলছে, ওকে। যখনই পড়ছে এটা এখানে আকর্ষিত হয়ে যাচ্ছে এবং বলরেখাগুলো এভাবে কি হচ্ছে আমাদের জন্য ছড়িয়ে যাচ্ছে পুরো জায়গাতে। সো এটা হচ্ছে একটা বেসিক ম্যাগনেটে বলরেখা হচ্ছে কিভাবে থাকে। সো এটা যে শুধুমাত্র একটা ড্রয়িং না, বরং একটা বাস্তব চিত্র, সেটা কিন্তু এটা দেখলে খুব ক্লিয়ারলি বোঝা যায়। এবার হচ্ছে আমরা এই প্রসেসটা দুটো ম্যাগনেটকে আমরা ব্যবহার করে হচ্ছে দেখবো এখানে, ওকে। তাহলে প্রথমে আমরা যে কাজটা করি, তুমি দেখো আমি এটাকে যদি আস্তে করে একটু উপরে উঠাই, তুমি দেখো এটা আরো সুন্দর মাত্রা একটা স্ক্রিপ্টেড হচ্ছে চলে আসে। ম্যাগনেটটাকে আমি সরিয়ে ফেলি, দেখো ম্যাগনেটটা সরিয়ে এবার আমি যদি এটাকে ছাড়িয়ে দিই, তাহলে তুমি দেখো এটা কি করে, এরকম একটা অবস্থানে কিন্তু চলে আসে এখানে, ঠিক আছে, ওকে। সো এবার আমি করবো কি, আমি এবার দুটো ম্যাগনেটকে হচ্ছে পাশাপাশি রাখি, ওকে। তো আমার কাজ হচ্ছে এখানে, তাহলে এবার দুটো ম্যাগনেটকে পাশাপাশি রাখি, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল বরাবর আমি জাস্ট এই জায়গাটাতে রেখে দিই। রেখে এবার আমি এই যে গুঁড়াটা ছিল এটাকে আমি ম্যাগনেট গুঁড়ো উপরে হচ্ছে নিয়ে আসি এখানে, এই বরাবর নেই পুরো সাদা কাগজ, আমি গুঁড়োগুলোকে আবার হচ্ছে আমি এটার উপরে হচ্ছে ছিটাইতে হবে। যেহেতু আমাদের দুটো ম্যাগনেট বার আছে, তার মানে আমাদের লোহার গুঁড়াটা আরেকটু বেশি হচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি মনে হচ্ছে এটাকে এখানে শেপ দেখতে পাচ্ছি এখানে, তাই না? আচ্ছা, এই দিকটা একটু দিই, ঠিক আছে। আমরা তো ম্যাগনেটটা রেখেছিলাম এই দুটো বরাবর না, তাহলে দেখো এই দুটো আমার হচ্ছে ম্যাগনেট, ওকে। প্রতিটা ম্যাগনেটকে তুমি হচ্ছে চিন্তা করে দেখো, এই দুটো ম্যাগনেট এখান থেকে ছড়িয়ে যাচ্ছে এখানে মিলিত হচ্ছে, এটাও ম্যাগনেট এখান থেকে ছড়িয়ে যাচ্ছে এখানে মিলিত হচ্ছে। একটা নর্থ পোল একটা সাউথ পোলকে কি করছে, আকর্ষণ করছে না? তাহলে দেখো এই জায়গাটাতে ডেনসিটি দেখো অনেক বেশি, মনে হচ্ছে না সবকিছু এসে এখানটাতে মার্চ করছে আমাদের ভিতরে। এবং এই দুটোর ভিতর তুমি দেখো একটা ক্লিয়ার কানেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে লাইনগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে কি করছে, সবকিছু ভিজুয়ালি দেখা যাচ্ছে, একদম সবকিছু ভিজুয়ালি হচ্ছে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে যখন দুটো বিপরীত পোল থাকে, একটা আর একটা বলরেখাগুলো ডিরেক্টলি হচ্ছে একটা দিকে আরেকটার দিকে কোইনসাইড করে। তো তাহলে এবার আমরা বিপরীত প্রান্তটা একটু দেখে ফেলি, ওকে। তাহলে কাজ করি, আমরা এটাকে একটু ঘুরিয়ে ফেলি, তুমি দেখো যত উপর করছি মনে হচ্ছে এগুলো আরো এই যে একটা জায়গায় এসে জড়ো হচ্ছে। ম্যাগনেটগুলো সরিয়ে নাও, ওদের সবকিছু আবার কি হচ্ছে এলোমেলো অবস্থানটাতে চলে আসছে, ঠিক আছে। তো আমি একটু কাজ করি কি, আমি এটাকে একটু হচ্ছে একটা পাত্রে হচ্ছে এখানে একটু ঢেলে রাখি, রেখে আমি হচ্ছে এবার দুটোকে উল্টাভাবে সাজিয়ে, ওকে। সো এবার আমি দুটোকে উল্টাভাবে সাজাবো। সো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে সাউথের সাথে হচ্ছে আমি সাউথকে রাখি, সো ব্লু ফর ব্লু, এটা আমাদের হচ্ছে বিকর্ষণ করার কথা একটা, ওকে। একটু কাছাকাছি রাখি, এই বিকর্ষণের জন্য বোঝা যায়, ওকে। দিয়ে আমরা কাগজটাকে এটার উপরে হচ্ছে রাখলাম, রেখে আমরা এটার উপর আস্তে করে এটাকে ছড়িয়ে দিই। এটা আরো বেশি ভালো মনে হচ্ছে। আই থিঙ্ক ভিজুয়ালাইজেশনের জন্য এটুকুই আমাদের জন্য এনাফ, তবুও যেহেতু আছে এটুকু আমি এটার উপর হচ্ছে ছড়িয়ে দিই, কোনো সমস্যা নেই।
আচ্ছা, সো তুমি এই পার্টটাতে এবার তুমি হচ্ছে দেখো, এবার যেহেতু এই দুটো পোল, দুটো ম্যাগনেট, দুটো পোল হচ্ছে বিপরীত, একটাতে কি করবে, বিকর্ষণ করবে। তুমি দেখো এই দুটোর শেপগুলোকে মনে হচ্ছে না এই দুটোর একটা দিকে কি একটা আসছে? না না, বরং কি হচ্ছে এখান থেকে ছিটকে দুটো সরিয়ে যাচ্ছে না মনে হচ্ছে আমাদের জন্য। ওকে, সো এটাই ঠিক আমাদের এই জায়গাটাতে হয়, যত করে এটা আমাদের হচ্ছে ছিটকে সরিয়ে যেতে থাকে। ওকে, দেখো কাগজটা আমি একটু নাড়াচাড়া করলে কি হয়, যদি আমি কাগজটাকে একটু সাইডে নিই, এবার দেখো বলরেখাগুলো আমাদের কিভাবে চেঞ্জ হয়, মনে হচ্ছে না সবগুলো এদিকে ফিক্সেটেড হয়ে সরে আসছে। আবার আমি যদি পুরো কাগজটাকে ধরে তোমার আস্তে আস্তে হচ্ছে এই পাশে নিই, তুমি দেখো পুরো বলরেখাগুলো কি করছে, দেখো শিফটেড হয়ে আবার কি করছে, এই পাশে হচ্ছে আমাদের চলে আসছে। কিন্তু কখনোই এই দুটোর মাঝখানটাতে কি হচ্ছে না, জায়গাটা আমাদের জন্য কিন্তু ফিল আপ হচ্ছে না একদম। কেন? কারণ বিকর্ষণ করে বলরেখাগুলো কি করছে, একটাকে ঠিক আমাদের এখানে সরিয়ে দিচ্ছে। ওকে, সো ঠিক এভাবেই আমাদের হচ্ছে বিপরীত মেরু যে ব্যাপারটা, বিপরীত মেরু ব্যাপারটা ঠিক আমাদের হচ্ছে এই জায়গাটাতে এখানটাতে হচ্ছে কাজ করতে থাকে। ঠিক আছে, সো এভাবেই আমাদের হচ্ছে ম্যাগনেটিজমের প্রথমবার মতোই বলরেখাগুলো এখানে দেখা গিয়েছিল। ওকে, সো এই ছিল আমাদের হচ্ছে বলরেখার উপর অর্থাৎ ম্যাগনেটিজমের রাস্তাটা ঠিক কিভাবে কাজ করে সেই রাস্তাটার একটা ভিজুয়ালাইজেশন। জাহিন ভাইয়া, চুম্বকের আকর্ষণ এবং বিকর্ষণ আমরা তো প্র্যাকটিক্যালি দেখলাম, এবার আমরা কি দেখছি? এবার আমরা চুম্বকের একটা বাস্তবিক ব্যবহার হচ্ছে আমরা জায়গাটাতে দেখবো এখানে। ঠিক আছে, তো এক্সপেরিমেন্টের বেসিক্যালি নাম হচ্ছে এটাকে রিড সুইচ হচ্ছে বলে, এটা পড়ার রিড না, REED রিড সুইচ এটাকে হচ্ছে বলে। সো কিভাবে কাজ করে এটার মেকানিজমটা খুবই সিম্পল, আমরা আগে একটু না দেখলে আমরা এটাকে আসলে বুঝবো না জায়গাটাতে। ঠিক আছে, তো তার জন্য কাজ করি কি, আমরা একটা বেসিক সার্কিট হচ্ছে এখানে, সো যেখানে আমাদের একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারির সাথে আমাদের এখানে কি রয়েছে, একটা তার রয়েছে। তো আমরা জানি সার্কিটের পুরো ব্যাপারটাই কাজ করে যে কারেন্ট একটা জায়গা থেকে জায়গা শুরু করে আবার এই জায়গাটাকে হচ্ছে ব্যাক করতে হয়। তো আমরা যদি এটা গোল করে ঠিক এই পার্টটাতে হচ্ছে দেখি, তাহলে তুমি দেখো যে আমাদের এটা কিন্তু এখানে পূর্ণ নেই জায়গা, তাই না? তাহলে যখনই আমি হচ্ছে দুটোকে একসাথে করব তখন আমাদের লাইটটা এখানে কি হয় বলো তো, জ্বলে উঠতে হচ্ছে শুরু করে। তো সার্কিটটাকে পূর্ণ করতে হয় আমাদের জন্য, প্রতিবার এত কষ্ট করে কানেক্ট করাটা একটু কষ্টকর একটা ব্যাপার। তো এমন যদি হতো যে এখানে এমন কিছু একটা আছে যেটা দিয়ে আমরা কানেক্ট করতে পারি, তো নরমাল সেটার জন্য আমরা উদ্ভাবন করেছিলাম যে আমাদের একটা সুইচ হচ্ছে। সুইচটা কিভাবে কাজ, দুটো প্রান্তকে দুপাশে কানেক্ট করে ফেলি। ওকে, তো কানেক্ট করার পর কি হয়, এটা এখন অফ আছে বিকজ সুইচটা অফ করা আছে। আমরা যখন এখানে ক্লিক করি লাইনটা পূর্ণ হচ্ছে, কারেন্ট এখানে জ্বলে হচ্ছে একদম। ঠিক আছে, তো সুইচের মেইন ফাংশনটা ছিল যে আমাকে এটা নিজে অফ করতে হবে বা নিজে কি করতে হবে, এখানে অন করতে হবে জায়গাটাতে। ঠিক আছে, সো এমন যদি কিছু হতো যে ধরো একটা জাদুর মায়াবল থাকতো যার ফলে এটা নিজে থেকে অন করতে বা অফ হতো। ওকে, সো এই জাদু এটাও সম্ভব আমাদের জন্য। সো আমরা একটু আগে কিন্তু চুম্বকের পাওয়ার দেখেছি, দুটো চুম্বকের মাঝখানে কোনো কিছু না থাকলেও তারা কিভাবে জানি কাজ করে, একটা একটা সাথে আকর্ষণ করতে হচ্ছে শুরু করে। আমরা জানি দুটো হচ্ছে বিকর্ষণ করে, কোনো কিছু নেই তবুও কিভাবে জানি একটা আরেকটাকে দূরে সরিয়ে রাখছে। সো এই যে ম্যাজিক পাওয়ারটা এটাকে হচ্ছে ব্যবহার করা যায় এখানে। ঠিক আছে, সো ব্যবহার করার প্রসেসটাও হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে তুমি এভাবে চিন্তা করে আমরা কি এখানে ম্যাগনেট পাওয়ার ইউজ করব, আমরা এখানে একটু ম্যাগনেট ইউজ করব জায়গাটাতে। ধরো এই যে দুটো সুইচ হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে আছে, এই দুটো সুইচকে আমি একটা ম্যাগনেট দিয়ে আমি একটার সাথে এটাকে হচ্ছে কানেক্ট করলাম, তাহলে লাইটটা আমাদের জন্য কি হবে বলো তো, জ্বলে উঠতে হচ্ছে শুরু করে। সো এই ম্যাগনেটটাকে প্রতিবার এভাবে ব্যবহার না করে এটারই একটা সিম্পল ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের জন্য এই রিড সুইচ হচ্ছে যেটা। ঠিক আছে, এটাকে সিম্পলি আমাদের এই বিজ্ঞান বাক্স আছে, এটাকে খুব সহজে হচ্ছে কিনতে পাওয়া আছে। জিনিসটা একটু সেন্সিটিভ, তো অনেক সময় খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, বাট আমাদের একটু সাবধানে ইউজ করতে হবে এখানে। ঠিক আছে, তো আমরা সার্কিটটাকে আরেকবার একটু দেখে নিই। এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম হচ্ছে আছে আমাদের জন্য, আমরা যদি স্টিল একটু বুঝতে চাই সেই বুঝার ক্ষেত্রে। এখানে নরমাল ক্ষেত্রে আমাদের কি হয়, লাইনটা হচ্ছে অপূর্ণ থাকে, যখন আমরা একটা ম্যাগনেটকে কাছাকাছি নিয়ে আসি এই লাইনটাই আমাদের হচ্ছে ক্লোজড হয়ে যাচ্ছে। ক্লোজ মানে হচ্ছে লাইনটা জোড়া লাগছে, যখন জোড়া লাগছে তখন আমাদের হচ্ছে ব্যাটারিটা কাজ করতে শুরু করে। তো সিম্পল সার্কিট হচ্ছে, আমি এখানে একটা আমাদের এলইডি বাল্ব নিয়েছি, ব্যাটারি নিয়েছি, এলইডি বাল্ব এবং ব্যাটারি মাঝখানে আমাদের ব্রিজ হিসাবে এই রিড সুইচটা এখানে আছে। সো যখন রিড সুইচ অন থাকবে বাল্বটি জ্বলবে, রিড সুইচ অফ থাকবে মানে বাল্বটি কি করবে, অফ হয়ে যাবে। শুধু ব্যাপারটা হচ্ছে রিড সুইচের জন্য কোনো মেকানিক্যাল স্ট্রেস বা সুইচ টিপার দরকার হয় না, বরং জাস্ট একটা ম্যাগনেটকে ওর কাছাকাছি থাকতে হয়। এটা কিভাবে কাজ করে হচ্ছে তুমি দেখো। তাহলে আমরা এই সার্কিটটা এবার এই রিড সুইচটারই পূর্ণ করে ফেলি। এই মাথাটাকে রিড সুইচের আমরা এই মাথাটার সাথে যুক্ত করি, আর এই পাশটাকে আমরা রিড সুইচের অন্য মাথার সাথে যুক্ত করে ফেলি। আচ্ছা, আমরা রিড সুইচের দুটো মাথার সাথে দুটোকে সিম্পলি হচ্ছে এখানে যুক্ত করে ফেলেছি এখানে। ওকে, তো রিড সুইচ কিভাবে কাজ করে দেখো, এখানে এটা অফ আছে, আমি যাই করি না কেন এটা অফ হচ্ছে না, কিন্তু যখন আমি এটা ম্যাগনেটকে কোনো একটা প্রান্তের কাছাকাছি আমি নিয়ে যাব, ওয়াও, ওকে, তখন দেখো কি হচ্ছে, আমাদের লাইটটা এখানে জ্বলে উঠতে শুরু করেছে। অর্থাৎ কোনো কিছু অফ। এবার তুমি চিন্তা করে দেখো, ম্যাগনেটটা আমি এখান থেকে আস্তে করে নিয়ে যাচ্ছি, লাইট অফ লাইট অফ লাইট অফ, যখনই কাছাকাছি আসছে
লাইটটা জ্বলে উঠছে, আবার যখন এটা দূরে সরে যাচ্ছে লাইটটা কি হচ্ছে, অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। সো এখন দেখো, ধরো তুমি কোনো কিছু তোমার একটা জায়গা দিয়ে যাচ্ছে কিনা সেন্সর দিয়ে তুমি বের করতে চাও, জাস্ট ওটার সাথে ম্যাগনেট অ্যাটাচ করে দাও, যখনই সে হেঁটে যাবে আমাদের এখান দিয়ে ম্যাগনেটে গেলে কি করবে, লাইটটা হচ্ছে জ্বলে উঠবে। ওকে, এবং এটা যে কোনো প্রান্তই পসিবল, তুমি যে কোনো প্রান্ত নিয়ে যাও তোমার হচ্ছে সেম কাজ হবে জায়গাটাতে। ওকে, তো এটা ধরো কিভাবে কাজ করতে পারে, ধরো তুমি দেখতে চাও যে তোমার বাথরুমের দরজা যখন বন্ধ থাকবে তখন লাইট জ্বলবে, বাথরুম থেকে বের হয়ে যাবে তোমার হচ্ছে লাইটটা অফ হয়ে যাবে। তাহলে তুমি কি করতে পারো, তো বাথরুমের দরজায় জাস্ট সিম্পলি একটা ম্যাগনেট লাগাও, আর লাইটটার সাথে তুমি একটা রিড সুইচকে হচ্ছে অ্যাটাচ করে দাও। যখন দরজা তুমি বন্ধ করবে, দরজা বন্ধ করার মানে তোমার রিড সুইচটা বন্ধ হয়ে যাচ্ছে, তোমার ধরো বাথরুমের লাইট হচ্ছে অন হয়ে যাচ্ছে, তুমি বের হয়ে আসছো, তুমি দরজাটা খুলে বের হচ্ছো, লাইটটার সাথে কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে এই জায়গাতে। এবং শুধু এটা না, যে কোনো জায়গাতে এই সিম্পল এই রিড সুইচটাকে ব্যবহার করা যায়। মেকানিজমটা খুব সিম্পল, জাস্ট লাইনটা জোড়া রাখছে আর লাইনটা হচ্ছে খুলে যাচ্ছে, পুরোটাই কাজ হচ্ছে কি কোনো আকর্ষণ ছাড়া, জাস্ট এই একটা ম্যাগনেটের শক্তির উপর দিয়ে। ওয়াও, জাহিন ভাইয়া সবই দেখলাম, কিন্তু আমার মনে একটু কৌতূহল হচ্ছে যে এই জিনিসটা কি। ওকে, গুড প্রশ্ন। এখানে এটা হচ্ছে আমাদের জন্য এক ধরনের সুইচই বটে। ওকে, তো আমরা তো হচ্ছে অনেকগুলো সুইচই দেখেছি, কিছু সুইচকে ক্লিক করলে চলে, কিছু সুইচকে ম্যাগনেটের কাছাকাছি নিয়ে আসলে হচ্ছে জ্বলে, তো এটা হচ্ছে আমাদের জন্য একটা স্লাইডিং সুইচ, এটা ঠিক আছে। এটা কিভাবে কাজ করে? এটা তো আমাদের মেকানিক্যাল স্ট্রেস লাগে, শুধুমাত্র আমাদের এটাকে জাস্ট হচ্ছে স্লাইড করে কাজ করতে হয়। আচ্ছা, ঠিক আছে, তো স্লাইডিং সুইচে বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়, তো আমরা এটা একটু ব্যবহার করে দেখি। আমরা যদি এই সার্কিটটা থেকে এই দুটোকে একটু সরিয়ে নিই, এই জায়গাটাতে সরিয়ে নিয়ে আমরা হচ্ছে এটাকে হচ্ছে দিয়ে রাখলাম এখানে, ঠিক আছে। এটাকে একটা প্রান্তে যুক্ত করি, এটাকে আমি এনে একটা প্রান্তে হচ্ছে যুক্ত করি, তাহলে দেখো এটা অন হয়ে হচ্ছে আছে। সো যখন আমি স্লাইডারটাকে এখানে অন করি তখন এটা আমাদের হচ্ছে জ্বলে ওঠে, বাট আবার আমি যখন এটাকে জাস্ট এই পাশে ছড়িয়ে দিই, এটা আমাদের জন্য কি হয়েছে, সিম্পলি হচ্ছে অফ হয়ে যায়। সো নর্মাল সুইচ যেভাবে উপর এবং নিচে কাজ করে, এই সুইচটা হচ্ছে ডান থেকে হচ্ছে বাম দিকে হচ্ছে কাজ করে। ওকে, সো অনেকে ধরো মেকানিক্যাল স্ট্রেসের জন্য কোনো সুইচকে প্রেস করতে সমস্যা, তার জন্য ডান বা বামে হচ্ছে এটাকে শিফটিং হচ্ছে করানো যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে ঠিক কিভাবে কাজ করে, যে এটাকে আমরা হচ্ছে স্লাইডিং হিসেবে ইউজ করতে পারি। এখন চাইলে আমরা একাধিক সুইচকে কম্বাইনও করতে পারি, যে আমি এই সুইচটাকে রাখলাম, আমি আবার এই সুইচটাকে হচ্ছে রাখলাম, দরকার বেসিসে আমি হচ্ছে ইউজ করলাম। তুমি হচ্ছে চাও না যে তোমার রিড সুইচটা অন থাকুক, সো তুমি কি করো, তুমি তো মেইন সুইচ অফ করে দাও, আবার তোমার দরকার যে তো মেইন সুইচটা অন রেখে দেন তুমি রিড সুইচের উপর তুমি ডিপেন্ড করো। সো মাল্টিপল সুইচের এটা হচ্ছে কম্বিনেশন এক্ষেত্রে হচ্ছে তৈরি করা যায়। যেমন আমরা বাসা বাড়িতে হচ্ছে করি, আমাদের একটা মেইন সুইচ থাকে, মেইন সুইচটা অন করি, বা ধরো হোটেলগুলোতে এটা অনেক বেশি ইউজ করা হয়, যে একটা কার্ড হোল্ডার থাকে, যখন কার্ডটাকে দেই পুরো রুমে কারেন্ট আসছে, কার্ডটা উঠিয়ে নিয়েছো, পুরো রুমে কারেন্ট আমাদের জন্য একসাথে হচ্ছে বের হয়ে যাচ্ছে। ওকে, সো মেইন সুইচ এবং হচ্ছে সাইড সুইচের মতো মেকানিজমগুলোকে যেভাবে তুই কম্বিনেশন ইচ্ছে সেভাবে করে হচ্ছে ব্যবহার করা যায়। জাহিন ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ম্যাগনেটের একদম অদ্যপ্রান্ত সবকিছুই আমরা জানলাম, অনেক এক্সপেরিমেন্ট করলাম, আমার তো বেশ ভালো লেগেছে, আশা করছি বন্ধুদেরও ভালো লেগেছে। সময় হয়েছে বিদায় নেবার। বন্ধুরা, আমি জানি তোমাদেরও আমার মতো অনেক ভালো লেগেছে এবং তোমরাও আমার মতো অনেক কিছু জানতে পেরেছো এবং বুঝতে পেরেছো। আশা করছি নিজেরাও এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, এনটিভির সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।